আসসালামু আলাইকুম। আজ আমরা কোরআনের এমন দুটো শব্দ নিয়ে কথা বলবো যা আমরা সবাই শুনেছি, আল কিতাব আর আল কুরআন। কিন্তু এই শব্দ দুটোর আসল মানে কি আমরা জানি? চলুন এই দারুণ বিষয়টার গভীরে যাওয়া যাক। তো মূল প্রশ্নটা হলো, আল কিতাব আর আল কোরআন কি একই জিনিস? মানে একই বইয়ের দুটো আলাদা নাম? নাকি এদের মধ্যে এমন কোনো পার্থক্য আছে যা আমরা সাধারণত খেয়ালই করি না? এটা কিন্তু আমাদের অনেকের সাধারণ ধারণাকে একটু নাড়িয়ে দেবে। দেখুন, সাধারণত আমরা কি ভাবি? আমরা ভাবি যে আল কিতাব আর আল কোরআন তো একই জিনিস, মানে দুটো শব্দই পবিত্র কোরআনকে বোঝায়। আল্লাহ যখন যেটা ইচ্ছা ব্যবহার করেছেন। কিন্তু আজ আমরা একটু খতিয়ে দেখব এই ধারণাটা আসলে কতটা ঠিক। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের এই তদন্তের প্রথম কাজ হবে এই সাধারণ ধারণাটাকে একটু প্রশ্ন করা। আর এর জন্য আমরা আর কোথাও যাব না, সরাসরি কোরআনের কাছেই যাব। দেখি কোরআন নিজেই এ ব্যাপারে কি বলছে। সূরা বাকারার একদম শুরুতেই আমরা আমাদের প্রথম সূত্রটা পেয়ে যাই। আল্লাহ বলছেন যালিকাল কিতাব। খেয়াল করুন, এখানের আরবি শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ হাজাল কিতাব বলেননি, যার মানে হলো এই কিতাব। তিনি বলেছেন যালিকাল কিতাব, যার মানে হলো ওই কিতাব। ভাষার এই ছোট পার্থক্যটা কিন্তু বিশাল। যখন আমরা ওই বলি তখন দূরের কোনো জিনিসকে বোঝাই, তাই না? তার মানে এখানে এমন কিছুর কথা বলা হচ্ছে যা আমাদের হাতে থাকা এই বইটার থেকে আলাদা বা আরও বড় কিছু। এটাই আমাদের তদন্তের প্রথম ক্লু। ব্যাপারটা বেশ মজার, তাই না? তাহলে চলুন তদন্তের পরের ধাপে যাই। যদি আল কিতাব বলতে আমাদের হাতের এই কোরআন বইটা না বোঝায়, তাহলে এটা আসলে কি? এই রহস্যের সমাধান পেতে হলে আমাদের কোরআনেরই আরও কিছু আয়াতের সাহায্য নিতে হবে। আর এখানেই আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ পাই। এই আয়াতে একদম পরিষ্কার করে বলা হচ্ছে যে আল কিতাব মুসা আলাইসাল্লামকে দেওয়া হয়েছিল। ভাবুন একবার, এটা কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত শত বছর আগের ঘটনা। তাহলে যুক্তিটা কি দাঁড়ালো? যদি মুসা আল কিতাব পেয়ে থাকেন, তাহলে আল কিতাব বলতে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হওয়া কোরআনকে বোঝানো সম্ভব না, তাই তো? এটা পরিষ্কার প্রমাণ করে যে আল কিতাব আসলে আরও বড় একটা ধারণা, যা শুধু একটা নির্দিষ্ট বইয়ের মধ্যে সীমাবদ্ধ না। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা কিতাব শব্দটার মূলে যাই। এর মূল হল কাতাবা। এর মানে কিন্তু শুধু লেখা না, এর আরও একটা মানে হল কোনো কিছু বিধান হিসেবে দেওয়া বা নির্ধারণ করা। যেমন ধরুন, একটা সুসংগঠিত সেনাদলকে আরবিতে কাতিবা বলা হয়। তাহলে বোঝাই যাচ্ছে আল কিতাব শুধু একটা বই নয়, বরং এটা একটা ঐশ্বরিক বিধান, একটা সিস্টেম। আচ্ছা, বেশ। তাহলে আমরা বুঝলাম যে আল কিতাব হল সেই ঐশ্বরিক বিধান বা সিস্টেম। এখন প্রশ্ন হল, তাহলে আল কোরআনের কাজটা কি? কোরআনের নির্দিষ্ট উদ্দেশ্যটা কি ছিল? এর উত্তর কিন্তু কোরআন নিজেই দিচ্ছে। কোরআন বলছে এর কাজ হল সতর্ক করা। এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ওহী। এটা এমন এক আবৃত্তি যা মন দিয়ে শুনতে হবে, আর এটা তাদের জন্য পথপ্রদর্শক যারা পথ সম্পর্কে জানত না। মানে এর ভূমিকাটা কিন্তু খুবই নির্দিষ্ট আর সরাসরি। ঠিক যেমন কিতাব শব্দের একটা গভীর অর্থ আছে, তেমনি কোরআন শব্দটারও আছে। এর মূল কর এর মানে শুধু পড়া না, এর ক্লাসিক্যাল আরবিতে একটা মানে হলো একত্রিত করা বা সংকলন করা। তার মানে কি? কোরআন হলো সেই সব জরুরি জ্ঞান আর নির্দেশনার একটা সংকলন যা আমাদের ওই বড় ঐশ্বরিক বিধানটা বুঝতে সাহায্য করে। তো আমরা অনেকগুলো সূত্র হাতে পেয়েছি। এখন সময় হয়েছে সবগুলোকে একসাথে মেলানোর। চলুন দেখি এই সব টুকরো মিলে কি ছবি তৈরি হয়। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? আল কিতাব আর আল কোরআনের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন? একটা কি আরেকটার অংশ, নাকি একটা আরেকটার ব্যাখ্যা? আর এই প্রশ্নের উত্তরটা আমরা পাই সূরা ইউনুসের একটা আয়াতে। এটাই হলো আমাদের সেই ইউরেকা মোমেন্ট। আয়াতটা বলছে যে কোরআন হলো তাফসিল আল কিতাব, মানে আল কিতাবের বিস্তারিত ব্যাখ্যা। তাফসিল শব্দটা এসেছে ফসল থেকে। ফসল মানে হল দুটো জিনিসকে আলাদা করে পরিষ্কার করে দেখানো। তার মানে কোরআনের কাজ হল আল কিতাবের ওই বড় আর সার্বজনীন নিয়মকানুনগুলোকে আমাদের জন্য ভেঙে ভেঙে সহজ করে আর পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া। তো আমাদের হাতে এখন সব সূত্র চলে এসেছে। চলুন এবার সব কিছুকে একসাথে সাজিয়ে একটা পরিষ্কার সারসংক্ষেপ তৈরি করা যাক। তাহলে এক কথায় বলতে গেলে কি দাঁড়ায়? দেখুন, আল কিতাব হচ্ছে সেই সার্বজনীন ঐশ্বরিক ব্লুপ্রিন্ট বা মূল উৎস, যা সব নবীদেরই দেওয়া হয়েছিল। আর আল কোরআন হল সেই ব্লুপ্রিন্টের বিস্তারিত ব্যাখ্যা, যেটা বিশেষভাবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, যেন আমরা সেই মূল বিধানটা বুঝতে পারি। ব্যাপারটাকে একটা আধুনিক উদাহরণ দিয়েও ভাবা যেতে পারে।
ধরুন আল কিতাব হল আল্লাহর তৈরি এই মহাবিশ্বের ঐশ্বরিক অপারেটিং সিস্টেম মানে ওএস, আর আল কোরআন হল সেই ওএস চালানোর জন্য আমাদের মানে মানুষের জন্য লেখা ইউজার ম্যানুয়াল। আর একটা সুন্দর উদাহরণ হতে পারে ঝর্ণার। ভাবুন, আল কিতাব হল একটা মূল ঝর্ণা বা উৎস, আর তাওরাত, ইঞ্জিল, কোরআন এগুলো সবই হল সেই একই উৎস থেকে বয়ে আসা আলাদা আলাদা স্রোত, যেগুলো বিভিন্ন সময়ে মানুষের কাছে এসে পৌঁছেছে। তাহলে একদম শেষে এসে একটা প্রশ্ন থেকে যায়, তাই না? এই যে নতুন করে বিষয়টা আমরা বুঝলাম, এটা আমাদের দৃষ্টিভঙ্গিতে কি পরিবর্তন আনতে পারে? আমরা যদি কোরআনকে শুধু একটা গ্রন্থ হিসেবে না দেখে বরং আল্লাহর সেই সার্বজনীন বিধান মানে আল কিতাবকে বোঝার চাবিকাঠি হিসেবে দেখি, তাহলে এর প্রভাবটা ঠিক কতটা গভীর হতে পারে ভেবে দেখার মতো একটা বিষয়।